মুরগির পা, মুরগির পাখনা, তারপরে হচ্ছে গলা, হাড্ডি-গুড্ডি দিয়ে এগুলো দিয়ে কে কিভাবে করে তরকারি রান্না করেন জানি না। তবে আজকের তরকারিটা একদমই স্পেশাল আমার কাছে। আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি। আর কি কি ছিল এই রান্নার মধ্যে ভিন্নতা সেটাও আমি শেয়ার করব। আমি কি দিয়ে মুরগির পাখনা আর পা রান্না করেছি সেটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি উচ্ছে দিয়ে আমি মুরগির পা দিয়ে রান্না করেছি। আর এভাবে করে কেউ কখনো রান্না করেছেন কিনা সেটা আমি জানি না। তবে আজকে আমি রান্না করেছি, কারণ এভাবে রান্না করলে খেতে একদমই খারাপ লাগবে, যে আসলে ব্যাপারটা এটা না। আমি একটু প্রথমে ভয়ে ছিলাম যে আসলে খেতে কেমন লাগবে, কিন্তু আমি যখন সম্পূর্ণভাবে তরকারিটাকে রান্না করেছি, তরকারি রান্না শেষে খেতে অসম্ভব রকমের মজা হয়েছে। যাই হোক, আমি কিভাবে করে রান্না করছি আমি সেই পুরো প্রসেসটাই শেয়ার করছি। এখানে আমি নিয়েছি ছোট ছোট উচ্ছে 4-5টা। তারপরে উচ্ছেগুলোকে আমি এখানে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আমি এখানে হলুদ আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি উচ্ছেটাকে। উচ্ছেটাকে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি উচ্ছেগুলোকে আমি ভেজে নিব। উচ্ছেটাকে যেভাবে আমরা মাছ ভেজে নেই বা আমরা যেভাবে করে মাছ ভাজি ঠিক ওভাবে করেই ভেজে নিতে হবে। আমি সেভাবে করেই আমি ভেজেছি। এপাশ ওপাশ দুপাশে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে উচ্ছেটাকে আমি ভেজে নিয়েছি। একদম হচ্ছে বাদামি কালার করে ফেলা যাবে না, হালকা যখন একটু কালার চলে আসবে তারপরে আমি উচ্ছেগুলোকে অন্য একটা প্লেটে তুলে নেব। ইতিমধ্যে আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে। আর কিভাবে করে আমি ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে, কত সুন্দর একটা কালার আসছে। ঠিক যখন এরকমের ভাবে একটা কালার চলে আসবে তারপরে আমি উচ্ছেগুলোকে নামিয়ে নিব। এরপরে আমি যে কড়াইতে আমি পুরো তরকারিটা রান্না করব সেখানে তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ ভাজার সাথে। তারপরে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে, সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। আর এইদিকে এলাচ, দারুচিনি আর হচ্ছে জিরা ছিল, এগুলো বেটে দিয়েছি। এরপরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে কাঁচামরিচ বাটা দিয়েছি। যতটুকু পরিমাণ আমি ঝাল খাবো ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিভাবে করে আমি মশলা কষিয়েছি সেটা দেখাই যাচ্ছে। খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখব মশলার উপরে তেল চলে আসছে তাহলে আমি বুঝে নিব যে আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ইতিমধ্যে মশলা কষানো হয়ে গিয়েছে আর দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মশলা কষানোর কালার চলে আসছে। আর এদিকে আমি মুরগির পা আর হচ্ছে পাখনা এগুলোকে ধুয়ে রেখেছিলাম। তারপরে মশলার মধ্যে আমি মুরগির পা আর পাখনাগুলো, তারপরে হচ্ছে গলা, চামড়া এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু সময় নিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পা আর পাখনাগুলোকে কষিয়ে নিয়েছি। যখন দেখব যে পা আর পাখনার উপরে তেল চলে আসছে তাহলে আমি বুঝে নিব যে আমার এটা কষানো হয়ে গিয়েছে। তারপরে যখন কষানো হয়ে যাবে এখানে আমি যে ভেজে রেখেছিলাম উচ্ছে, সেই উচ্ছেগুলোকে দিয়ে দিব। আর উচ্ছেগুলো ভাজার পরে কেমন হয়েছে সেটা দেখাই যাচ্ছে। উচ্ছেগুলো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করেছি। কত সুন্দর একটা কালার চলে আসছে। আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। কেউ এভাবে করে রান্না করেছেন কিনা সেটা জানি না, তবে হচ্ছে আজকে আমি এভাবে করে রান্না করেছি। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে উচ্ছে তো তিতা হয়, তিতা দিয়ে হচ্ছে এভাবে কিভাবে তরকারি রান্না করে, কিন্তু উচ্ছে তিতা হোক আর যেটাই হোক, কিন্তু এভাবে করে যদি রান্না করা হয় একদমই তিতা লাগবে না। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা, যে আমি যেভাবে করে রান্না করেছি এভাবে করে যদি উচ্ছে দিয়ে তরকারি রান্না করা হয় তাহলে একদমই তিতা লাগবে না। হয়তো উচ্ছের একটা ঘ্রাণ থাকতে পারে, কিন্তু যে ঘ্রাণটা থাকবে সেই ঘ্রাণের সাথে উচ্ছে দিয়ে এভাবে করে তরকারি রান্না করে খাওয়া যায় আর অসম্ভব রকমের টেস্টি হয়। ইতিমধ্যে আমার তরকারিটা রান্না করা সম্পন্ন হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও অসম্ভব রকমের মজা হয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা এভাবে করে কখনো রান্না করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।